আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর ভালো আছেন। যেহেতু আপনি অলরেডি ভিডিওতে ক্লিক করে ফেলেছেন, তার মানে আপনি অবশ্যই অনলাইন ইনকাম করতে আগ্রহী। আপনাদের আগ্রহকে ধন্যবাদ করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো ঘুরে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখে, লিঙ্ক ইন ডিসক্রিপশন বক্সে। যাই হোক, থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকে আমরা সোনিয়াম টেস্টনেট এক্সপ্লোর করবো, বাট এটা সোনিয়াম টেস্টনেটের আপডেট। আর আমরা সোনিয়াম নিয়ে কিন্তু হচ্ছে ভিডিও মেক করে দিছিলাম, সেটা যদি একটু দেখাই, এখানে দেখতে পারতেছেন। আর ওখানে মানে ওই সময় যে টাস্কগুলো ছিল ওগুলো এখনও লাইভ আছে। সহজ ভাষায় বলতে গেলে যারা জয়েন করেননি তারা চাইলে এখনও জয়েন করতে পারবেন, অর্থাৎ নতুন ইউজার চাইলে এখনও কিন্তু এখানে কাজ করতে পারবেন। তো এই পোস্টার আমি লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করলে সরাসরি পোস্টার সামনে নিয়ে আসবে। দেন হচ্ছে এখানে ভিডিওটা দেখে আর টেস্টনেটের টাস্ক, লেয়ার 3 টাস্ক, ইনস্টাকের টাস্ক সব কিছু করে নেবেন। তো যাই হোক, এরপর হচ্ছে গিয়ে আপডেটটা ফলো করবেন। এখানে দুইটা আপডেট আছে মূলত, একটা হচ্ছে গিয়ে এইটা, আর একটা হচ্ছে গিয়ে নিচে আরেকটা আছে। তো আমরা আস্তে ধীরে করি, আর হচ্ছে গিয়ে এগুলো সব পোস্টের লিঙ্ক আমি সুন্দরভাবে সাজাই দেবো, কোনো প্যারা নেই। আর টেস্টনেটে কাজ করার মূল একটা হচ্ছে কি বিষয় হচ্ছে কি আপনাকে আপডেট ফলো করতে হবে। যে কোনো হচ্ছে কি লেকচার আজকে হবে না, সরাসরি আমরা কাজে ফোকাস করি। তো ক্লিয়ামের এখানে যে লিঙ্কটি দেওয়া আছে, লিঙ্কটা ওপেন করবেন। এটা মূলত হচ্ছে গিয়ে লেয়ার 3 হচ্ছে গিয়ে একটা টাস্ক বা কুইজ। তো এটা মানে ভিডিও মেক করার প্রয়োজন ছিল না, বাট এখানে একটু ট্রেডের টাস্ক আছে, তো অনেক ইউজারের অসুবিধা হবে, যার কারণে মূলত ভিডিওটা মেক করা। তো যাই হোক, এরপর এরকম ইন্টারভিউজে নিয়ে আসবে। দেন হচ্ছে কি এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে হচ্ছে গিয়ে আপনার এইটাই থাকবে হয়তো বা শুরুতে। আমার কমপ্লিট করা আসার জন্য এখানে কমপ্লিট লেখা দেখাচ্ছে। তো হোয়াট ইজ সোনিয়ামের মধ্যে জাস্ট ক্লিক করবেন, অথবা অথবা ডিফল্ট হিসেবে অটোমেটিকলি মানে এটা সিলেক্ট করা থাকবে। এরপর কন্টিনিউতে প্রেস করবেন। করার পর হচ্ছে এখানে ব্রিজ করে নেবেন। আপনারা অলরেডি যারা কাজ করছেন তাদের ব্রিজ করা আছে, বা যারা শুরু থেকে কাজ করতেছেন, শুরুর ওই যে পোস্টার কথা বলছি ওখানে যদি আপনি কাজ করেন শুরুর কাজগুলো, তাহলে অলরেডি আপনার ব্রিজ করা আছে। এরপর আপনি এখানে ব্রিজ করবেন। ওপেন সুপার ব্রিজে ক্লিক করবেন, করার পর এখানে ব্রিজ করে নেবেন। তো আর দেখাইলাম না এটা, কারণ তাহলে ভিডিও লং হয়ে যাবে। তাহলে এরপর হচ্ছে কন্টিনিউতে প্রেস করে দেবেন। দেওয়ার পর এখানে অ্যাড লিকুইডিটি অন সোনিপি বলছে, মানে হচ্ছে গিয়ে সোনিপিতে আপনার লিকুইডিটি অ্যাড করতে হবে। তো এই টাস্কটা কমপ্লিট করার জন্য হচ্ছে গিয়ে ওপেন সোনিপিতে ক্লিক করবেন, করার পর একটু ওয়েট করবেন। এরপর হচ্ছে কি এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করবেন, করার পর হচ্ছে কি আপনাকে এইরকম ইন্টারভিউজে নিয়ে আসবে। দেন কি করবেন, এখানে হচ্ছে কি আপনি যেটা যেরকম আছে, অর্থাৎ প্রথমে দেখবে ইথিরিয়াম, নিচে দেখবে এসএলপি, যেটা যেরকম আছে অমনি থাকবে। জাস্ট হচ্ছে কি আপনি এখানে যত ইথিরিয়াম আনসেন ব্রিজ করি, জাস্ট এটা বসাই দিবেন। আবারও বলতেছি, আপনি যদি নতুন ইউজার হন তাহলে এই ভিডিওটা দেখে লাভ নেই, আপনাকে শুরুতে ওই ভিডিওটা দেখতে হবে। কারণ এই ভিডিওতে জাস্ট আপডেট, আমি ওই টেস্টনেটটা নিয়ে কথা বলতেছি না, জাস্ট আপডেটটা আপনাদের করে দেখাচ্ছি কিন্তু। তো মাস্ট ওই ভিডিওটা দেখে জয়েন করবেন, তারপর এটা ফলো করবেন। যাই হোক, এরপর হচ্ছে গিয়ে 0.1 ডট বসাই দিলেন, বা আপনার ইচ্ছে অনুযায়ী বসাই দিবেন। এরপর অ্যাড লিকুইডিটিতে ক্লিক করবেন, করার পর একটু ওয়েট করবেন। দেন হচ্ছে কি এটা কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পর একটু ওয়েট করবেন। দেখবেন আপনার হচ্ছে গিয়ে বাই ডান দেখতে পারতেছেন। একটু পরে মানে একটু পরেই দেখবেন যে আপনার বাইটে ডান হয়ে যাবে। প্রথমে এটা সাবমিটে পড়ে থাকবে, তারপর ডান হয়ে যাবে। এরপর হচ্ছে কি আপনি এটা চাইলে রিমুভের এখানে ক্লিক করে চেক আউট করতে পারেন, বাট রিমুভ করে দিয়ে না, জাস্ট হচ্ছে কি আপনার ব্যালেন্সটা দেখবেন আছে কি না। যদি আসে তাহলে আপনার এই কাজটা ডান। এরপর হচ্ছে কি আপনি ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর হচ্ছে কন্টিনিউতে প্রেস করবেন, আপনার লিকুইডিটি টাস্ক ডান। এরপর হচ্ছে কি ওপেন পজিশন অন সোনিপি, অর্থাৎ সোনিপিতে একটা পজিশন ক্রিয়েট করতে হবে। এর জন্য হচ্ছে কি ওপেন সোনিপিতে ক্লিক করবেন। আর এটা চাইলে আপনি ফোন দিয়েও করতে পারেন, ফোনের তো নিয়ম জানেন, মাইসেস বা কিউ ব্রাউজার দিয়ে করবেন। এরপর একটু ওয়েট করবেন। করার পর আপনাকে হচ্ছে গিয়ে সরাসরি এরকম ইন্টারভিউজে নিয়ে আসবে। দেন এখানে দেখবেন যে শুরুতে আছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। করার পর এখানে হচ্ছে গিয়ে আপনার হয়তো বা এইটা সিলেক্ট করা থাকতে পারে, সচরাচর এইটাই থাকবে ডিফল্ট হিসেবে, বাট এটা হচ্ছে কি এই পেয়ারটা কাজ করতেছে না। তো পেয়ারের দিকে পরে আসতেছে, তার আগে আপনার মূলত এখানে ব্যালেন্স আনতে হবে। ব্যালেন্সটা কীভাবে আনবেন, জাস্ট সোয়াপে ক্লিক করবেন। করার পর এখানে হচ্ছে কি আপনার তো ইথিরিয়াম থাকবেই, কারণ ব্রিজ তো করছেন, সুতরাং ইথিরিয়াম তো থাকবে। এখান থেকে সামান্য পরিমাণ কিছু ইথিরিয়াম আপনি, সামান্য পরিমাণ বলতে তার আগে আরেকটা জিনিস এখানে সেট করে নিই। মানে আপনার সবে ক্লিক করবেন, করার পর পেজ জায়গাতে ইথিরিয়াম থাকবে, রিসিভের জায়গা থাকবে USDC.S। আবারও বলতেছি, পেজ জায়গা থাকবে ইথিরিয়াম, রিসিভের জায়গা থাকবে USDC.S। ঠিক আছে, এরপর হচ্ছে আপনার যেরকম ইথিরিয়াম আছে অনুযায়ী বসাই দিবেন। বাট মাস্ট $10 প্লাস USDC.S হতে হবে। তো ধরেন আপনার 0.1 আছে। আর এখানে হচ্ছে কি যখন ব্রিজ বা ওই রিলেটেড টাস্ক করবেন, বেশি করে একটু করবেন, এটা আপনারই ভালো। তো ধরেন আমি 1 করলাম, কথার কথা। জাস্ট হচ্ছে গিয়ে সোয়াপে ক্লিক করে দিবেন। দেন কনফার্ম সোয়াপে ক্লিক করে দেবেন। একটু ওয়েট করবেন, পপ আপ যাবে, পপটা কনফার্ম করে দেবেন। এরপর আপনার হচ্ছে গিয়ে সোয়াপটা সাবমিটে পড়ে থাকবে, এবং কিছুক্ষণের মধ্যে এটা সোয়াপ হয়ে যাবে। তো আমাদের সোয়াপ ডান। এরপর ট্রেড ওপেনের বিষয় দিয়ে আসতেছে। তো ট্রেড ওপেন করার জন্য কী করবেন, এই ইথিরিয়াম ইউএসডির মধ্যে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে একটু নিচের দিকে দেখবেন
আছে, এক মিনিট। সেজন্য বলি যে পেয়ার আসতেছে না কেন, আমরা তো সোয়াপে আছি। তো আপনাদের সোয়াপ করা শেষ হলে আপনি জাস্ট লংয়ে ক্লিক করে রাখবেন। ঠিক আছে, মানে সোয়াপ শেষ, লংয়ে ক্লিক করে রাখবেন, তারপর পেয়ার সিলেক্ট করবেন। তো পেয়ার সিলেক্ট করার জন্য জাস্ট এর মধ্যে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে দেখবেন যে হচ্ছে গিয়ে ডাব্লু ইথ, মানে ওয়েথ ডট এস ইউএসডি, অর্থাৎ ডাব্লু ইথ ডট ইউএসডি এবং মানে ডাব্লু ইথ ডট এস ইউএসডি পেয়ার আছে, জাস্ট এর মধ্যে ক্লিক করে দিবেন। আবার বলে দিচ্ছি, এখানে আপনার ডিফল্ট হিসেবে যে পেয়ার থাকবে ওটা কাজ করবে না, সুতরাং আপনি ডাব্লু ই ডট এস ইউএসডি পেয়ারটা এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এবার হচ্ছে আপনি ট্রেড নেবেন। তো ধরেন এই অ্যামাউন্টটা একটা নেবেন। ধরেন আপনার শুরুতে ব্যালেন্স আছে অনেকগুলো, চাইলে একটা হচ্ছে গিয়ে পজিশন এখানে ক্লোজ মানে ওপেন করতে পারেন। $20 বসাই দিলেন ধরেন, দেওয়ার পর হচ্ছে এখানে লেবার এক্স নেবেন 2, মানে কম লেবার এক্স নেবেন। দেন হচ্ছে গিয়ে মিনিট, উম, 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 এখানে ডাব্লু ই ডট এস পেয়ারটা হচ্ছে গিয়ে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এখানে এটাতেও নিচ্ছে না। তো যদি না নেয়, আপনি প্রথমে ডাব্লু ই ডট এস ইউএসডি যে পেয়ারটা আছে এটা ট্রাই করে দেখবেন। এটাই হচ্ছে গিয়ে জাস্ট ট্রাই করার সিস্টেমটা বলে দিচ্ছি। জাস্ট ক্লিক করার পর এখানে জাস্ট কিছু একটা বসাই দিবেন, লেবারেজটা নেবেন 2। নেওয়ার পর দেখবেন যদি এখানে আপনার মাউস ক্লিক না পড়ে, তার মানে বুঝবেন এই পেয়ারের সমস্যা আছে। তো জাস্ট হচ্ছে কি আপনি আবারও পেয়ারের এখানে ক্লিক করবেন, করার পর ডাব্লুবিটিসি ডট এস ইউএসডি এই পেয়ারটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এরপর হচ্ছে কি আপনি মূলত কাজটা করবেন, এখানে এনি অ্যামাউন্ট আপনার ইচ্ছে অনুযায়ী যত ইয়ে করছেন ওটাই জাস্ট বসাই দিবেন। লেভারেজ একটু হালকা পাতলা কম নেবেন। তারপর হচ্ছে কি লং, লং বা শর্ট আপনার ইচ্ছে অনুযায়ী করবেন। তো আমি লংয়ে লাগাই দিচ্ছি। তো দেন একটু ওয়েট করবেন, এটা কনফার্ম করে দিবেন। তো কিছুক্ষণ ওয়েট করার পর দেখবেন এটা আপনার অর্ডারে বসে গেছে, এবং হচ্ছে কি আপনার এখানে পজিশনের এখানে আসি এটা অর্ডারটা দেখতে পারবেন। বাট এই অর্ডারটা ক্লোজ করবেন না। আর যদি একান্তই ক্লোজ করতে চান তাহলে প্রথমে একটা অর্ডার ক্রিয়েট করবেন, করার পর হচ্ছে আপনার পজিশনে আসবেন, দেন হচ্ছে এখানে ক্লোজে ক্লিক করে ক্লোজ করবেন। তারপর আরেকটা অর্ডার ক্রিয়েট করে এটা রাখিয়ে দিবেন। এটা আপনার ক্লোজ করার দরকার নেই, যতদিন এদের ইয়েটা আছে ততদিন এটা থাকবে। এরপর হচ্ছে গিয়ে লেয়ার লেয়ার 3 টাক্সে ব্যাক আসবেন, দেন হচ্ছে কন্টিনিউতে প্রেস করবেন। এরপর হচ্ছে টুইটারে ফলো দিবেন। দেওয়ার পর হচ্ছে গিয়ে একটু ওয়েট, কন্টিনিউতে প্রেস করবেন, এখানে কন্টিনিউতে চলে আসবে। বাট মাস্ট টাস্ক কমপ্লিট করবেন, তারপর কন্টিনিউতে প্রেস করবেন। আমার টাস্ক কমপ্লিট করা আছে যার কারণে কিন্তু নিচ্ছে, তাহলে না মানে টাস্ক না কমপ্লিট করতে যদি ক্লিক করেন কন্টিনিউতে তাহলে কিন্তু নিবে না। এরপর হচ্ছে এখানে কিউব থাকবে, কিউবটা ক্লেম করে নেবেন। ক্লেম অপশন থাকবে, ক্লেম অপশনে ক্লিক করে ক্লেম করে নেবেন। এখানে ওপি ফি যাবে আপনার 10-20 সেন্টের মতো। তো যাই হোক, একটা আপডেট ডান আমাদের। এরপর হচ্ছে গিয়ে দ্বিতীয় আপডেট যেটা আসতেছে ওটা একটু দেখি নিই। তো দ্বিতীয় আপডেট যেটা আসতেছে ওটা জাস্ট হচ্ছে ক্লেমের এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কটা ওপেন করে দেখবেন। তো লিঙ্কটা ওপেন করার পর একটু ওয়েট করবেন। তো লিঙ্কটা ওপেন করার পর সেম নিয়মে এখানে হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করবেন আপনার। করার পর শুরুতে আপনার এটা হয়তো বা থাকবে, এবং এই মানে দ্বিতীয় যে হচ্ছে কুইজটা আছে বা দ্বিতীয় যেটা আপডেট আছে এটা পূরণ করার আগে মাস্ট হচ্ছে কি আমরা একটু আগে যে ওই আপডেটটা পূরণ করলাম লেয়ার 3 পজিশন ক্লোজ করা ওপেন করা, ওই আপডেটটা মাস্ট হচ্ছে কি করবেন, বা ওই কিউবটা মাস্ট ক্লেম করবেন, নাহলে কিন্তু এই কিউব বা হচ্ছে কি এই আপডেটটা করতে পারবেন না। কারণ প্রথমে কিন্তু কি বলছে, ভেরিফাই কুইজ কম্পিটিশন কমপ্লিশন আর কি। তো হচ্ছে গিয়ে এটা কিন্তু মাস্ট আপনার ভেরিফাই করে নিতে হবে। তো এরপর হচ্ছে গিয়ে কন্টিনিউতে প্রেস করে দিবেন, জাস্ট কন্টিনিউতে প্রেস করে দিবেন। দেওয়ার পর হচ্ছে গিয়ে এটা আর্টিকেল দেবে, আর্টিকেলটা কন্টিনিউতে প্রেস করে দিবেন। এরপর হচ্ছে গিয়ে ব্রিজ করতে বলবে, আমাদের অলরেডি ব্রিজ করা আছে সুতরাং আর করলাম না। এরপর আপনি চাইলে ব্রিজ করতে পারেন। এরপর কন্টিনিউতে প্রেস করে দিবেন। তারপর হচ্ছে গিয়ে ডিসকর্ডে জানাতে হবে। তো ডিসকর্ডে জানানোর জন্য ওপেন ডিসকর্ডে ক্লিক করবেন, করার পর একটু ওয়েট করবেন। দেন হচ্ছে গিয়ে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন, করার পর একটু ওয়েট করবেন। এরপর হচ্ছে কি আপনাকে ইন্টারফেসে নিয়ে আসবে, যে জাস্ট ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করবেন। ভেরিফাইয়ের মধ্যে মানে ডিসকর্ডের এদের সার্ভারে জয়েন হওয়ার পর ভেরিফাই ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে ক্যাপচা দিবে, সলভ ক্যাপচাতে ক্লিক করবেন। ক্যাপচা দিবে, ক্যাপচাটা ভেরিফাই কইরা এদের সার্ভারে অ্যাক্সেস নিয়ে নেবেন। এরপর ব্যাক আসবেন আপনার হচ্ছে গিয়ে লেয়ার 3-তে। এরপর কন্টিনিউতে প্রেস করবেন, করার পর তার নিচে ট্যাক্সে দিয়েছে হচ্ছে কি আপনার ইউএসডিসি ক্লেম করতে হবে এদের ডিসকর্ড থেকে। তো জাস্ট হচ্ছে কি ওদের ডিসকর্ডে যাবেন, যাওয়ার পর এখানে যে ক্লেম টেস্টনেট আছে
নিচেই দেখতেছেন, একটু নিচে হচ্ছে কি স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন ক্লেম টেস্টনেট টোকেন আছে, এর মধ্যে ক্লিক করবেন, দেন ক্লেমের মধ্যে ক্লিক করবেন। করার পর আপনার হচ্ছে কি মেটাম্যাক্স অর্থাৎ যে ওয়ালেট দিয়ে কাজ করতেছেন ওই ওয়ালেটের ইথেরিয়াম বা ইভিএম অ্যাড্রেসটা এখানে কপি পেস্ট করে দিবেন, দেন সাবমিটে ক্লিক করবেন। দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার হচ্ছে এখানে ফার্স্টটা দিয়ে দিবে, দেন হচ্ছে কি ব্যাক আসবেন, আসার পর কন্টিনিউতে প্রেস করে দিবেন। আপনার এই টাস্কটাও ডান। এরপর হচ্ছে গিয়ে এখানে সুপার বলে হচ্ছে কি আপনার একটা টেট ওপেন করতে হবে। তো এখন হচ্ছে কি রেটটা ওপেন করা যাচ্ছে না দেখলাম, এতে ডিসকাউন্টে দেখলাম যে অনেকেই সেম সমস্যার কথা বলতেছে। তো আপনারা যখন হয়তো বা ভিডিওটা দেখবেন তখন ওপেন করা গেলেও যেতে মানে হতে পারে, তখন ঠিক হতেও পারে এদের হচ্ছে গিয়ে বাগটা। আর টেস্টেড মানে বাগ, এটা আপনাকে মেনে নিতে হবে, এখানে গ্লিচ থাকবে বাগ থাকবে, এটা স্বাভাবিক। তো জাস্ট হচ্ছে কি ওপেন সুপার বলে ক্লিক করবেন। আমি কালকে করছি, তো কালকে ওই সমস্যা ছিল না, তো আজকে দেখলাম যে সমস্যাটা আছে আর কি। তো এরপর একটু ওয়েট করবেন, করার পর এখানে হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করবেন। ওয়ালেট কানেক্ট করার পর এখানে হচ্ছে গিয়ে এরকম ইন্টারফেসে দেখবেন আর কি। এখানে হচ্ছে কি আন্ডার ওভার, এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন, অর্থাৎ আন্ডার বলতে আপনার শর্ট, আর হচ্ছে কি ওভার বলতে লং, অর্থাৎ শর্ট লংয়ে জাস্ট হচ্ছে কি ফরম্যাটটা চেঞ্জ করে দিছে। তো যাই হোক, এরপর হচ্ছে কি এখানে শুরুতেই ডিপোজিটে ক্লিক করবেন, করার পর হচ্ছে কি এখানে আপনি ওই যত ফসেট পাইছেন ওটা জাস্ট ডিপোজিট করে দেবেন, ওটার অ্যামাউন্ট এখানে বসে দিয়ে অ্যাপ্রুভ করে দেবেন। অ্যাপ্রুভে ক্লিক করলে আপনার হচ্ছে গিয়ে পপ চলে যাবে, পপটা কনফার্ম করে দেবেন, অ্যাপ্রুভ হবে। এরপর ডিপোজিটে ক্লিক করবেন, করার পর হচ্ছে কি ডিপোজিটটা সাকসেসফুল করে নেবেন। নেওয়ার পর হচ্ছে কি এখানে একটা অর্ডার ক্রিয়েট করবেন, যেটা যেরকম আছে আন্ডারে ক্লিক করে এখানে অ্যামাউন্টটা বসাই দিবেন, দেওয়ার পর একটা অর্ডার ক্রিয়েট করবেন। করার পর হচ্ছে গিয়ে অর্ডারটা ওখানেই থাকবে, চাইলে ক্লোজ করে দিতে পারেন আপনার ইচ্ছা। ক্লোজ করার জন্য এখানে ক্লোজ অপশন পাবেন, ক্লোজ অপশনে ক্লিক করে ক্লোজ করে দিবেন। তারপর ব্যাক আসবেন, আসার পর কন্টিনিউতে প্রেস করবেন। করার পর এখানে হচ্ছে গিয়ে কিউব দিবে, কিউবটা মিন করে নিন। কিউবটি ক্লেম বা মিন করতে হচ্ছে কি আপনার ওপি ফি যাবে, অর্থাৎ দুইটা মিলে 40 সেন্ট বা এরকম একটু ওপি ফি যাবে, বা 20 সেন্টের মতো যাবে হয়তো বা। তো এটা কমপ্লিট করে নিন। আর হচ্ছে কি আন্তরিকভাবে দুঃখিত, এদের এখানে ত্রুটির কারণে বা সার্ভার জনিত ইস্যুর কারণে বা এদের সাইট এডিটের কারণে আমি হচ্ছে গিয়ে দেখাইতে পারলাম না এটা, নাহলে এটাও দেখাইতাম। তো এতটুকুই মূলত এর আপডেট ছিল। এর সামনের দিনে আরও আপডেট আসবে, এটা শিওর থাকেন, ওগুলো আমরা ইনশাল্লাহ করবো। বাট আপাতত এতটুকু আছে, সুতরাং আমরা এতটুকুই করলাম। তো যাই হোক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।